নিতে পারবো? না ওইটা নেব না, ওইটা নেবই না। ও কেটে দেবে একটু। না দরকার নেই। নমস্কার বন্ধুরা, দেখুন আজকে সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন জায়গায়, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, খুব কাছে। তো আমরা দুজন মিলে চলে গেছি। প্রত্যেক দিনই আমাদের এরকম চলে, প্রত্যেক দিন সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে তারপরে দুজন একটু ঘুরতে বেরিয়ে যাই এদিক ওদিক। তো কিছু ভিডিও করে ও, আমিও কিছু ভিডিও করি, এগুলো কালেক্ট করে নিয়ে এসে, মানে ভিডিও কালেক্ট করে নিয়ে এসে তারপরে ঘরে এসে এডিট করে যা করার করি। বলুন তো এই জায়গাটা কোথায়? এত সুন্দর সকালবেলাটা লাগে না এখানে? তো আপনারা যদি কেউ বুঝতে পারেন কোথায় গেছে তাহলে প্লিজ কমেন্ট করবেন। দেখুন কোথায় গেছি। সকাল সকাল সবাই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে সব কিছু, আর চারিদিকে বড় বড় বিল্ডিং। তার মধ্যে আমি এমন একটা জিনিস খুঁজে পেয়েছি, যেটা খুঁজে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তাই এখন আবার ইচ্ছে হলো একটু ছোটোবেলা ফিরে যাওয়া। তাই যেরকম ভাবনা সেরকম কাজ। দেখুন কোথায় যাচ্ছি, ওখান থেকে ওই দূরে ওই পাশটা একটু যাব, যেখানে আমার খুব প্রিয় একটা জিনিস আছে, যেটা এখানে খুঁজে পাবো আমি কখনোই ভাবতে পারিনি। চারিদিকে এত বড় বড় বিল্ডিং, তার মাঝখানে এটা খুঁজে পাবো কখনো ভাবতেই পারিনি। তো এটা আমার সবথেকে খুব ভালো লাগার একটা জিনিস। ছোটোবেলায় অনেক খেয়েছি। তো এখন এখানে হঠাৎ করে এটা দেখতে পেয়ে এত ভালো লেগেছে, মানে কী বলবো, আর লোভ সামলাতে পারলাম না, তাই চলে গেলাম এখানে। দেখুন এখানে হচ্ছে কয়েকটা কুল গাছ আছে, আর কুলটা এত সুন্দর না, না টক না মিষ্টি, আর অল্প অল্প টক আছে, এত ভাল লাগে খেতে। তো আমি আর না পেরে চলে গেছি সোজা, গিয়েই কুল দেখেই তো চিনে নিয়েছি কুলটা কেমন। সব কুলগুলো এখনও পাকেনি, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কুল পেকেছে, সেগুলো আমার ভীষণ পছন্দের, তাই আমি কয়েকটা ওখান থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এই গাছটা থেকে নিতে পারলাম না, কারণ এর নিচে দেখেছি একটু নোংরা আছে, তাই ওখানে আর যাইনি। কিন্তু এই গাছটা আসলাম পাশেরটা, এটা দেখি খুব সুন্দর পরিষ্কার আছে গাছের নিচটা, তো ওই জন্য ওখান থেকে আমি কিছু কুল পেরে নেব, আর সেগুলো মাখা করে খাবো ঘরে। কালকে খাবো, বাড়িতে থাকবো কালকে, আর মানে কাজে আসবো না, পার্লারে আসবো না, ওই জন্য ঘরে বসে সুন্দর করে পিঠে খাওয়ারও দিন আছে, আর কুলটাও খাবো আমি মাখা করে ছাদে গিয়ে রোদের মধ্যে লেবু পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও। কী মজা খেতে। আপনারা যদি কখনো খেয়ে থাকেন ওরকম আমার মতো, বা খেতে ভালোবাসেন, প্লিজ কমেন্ট করুন, খুব ভালো লাগবে। দেখুন কতগুলো কুল পেরে নিলাম এখান থেকে। কুল গাছে কাটা আছে, কিন্তু সেই ভয় কে করে? এখানে যদি জায়গাটা আরও পরিষ্কার থাকতো তাহলে আমি গাছটাকে ধরে নাড়িয়ে দিতাম, তাহলে অনেক কুল পড়তো, কিন্তু সেভাবে আর নিইনি। ও ওখানেই বসেছিল, আমি এখানে একা একা এসেছি। যেহেতু আমার ভালো লাগার জিনিস, ওই জন্য আমাকেই খুঁজে নিতে হয়েছে জিনিসটা। ওর ভিডিওটা আমি করে দিচ্ছি, কিন্তু ও যদি আসতো একটু আমার ভিডিওটা করে দিতে পারতো। ভিডিওতে আমাকে দেখতে পাইনি। দেখুন এখানে এবার এই গাছের ডালটা ধরে আমি ঝাঁকালে অনেকগুলো নিচে পড়েছিল, আমি নিচেরটা তুলিনি, উপর থেকেই নিয়েছি। এই জায়গাটা, এই কুল গাছটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। দেখুন কতগুলো কুল পেরে নিয়েছি, কুলগুলো খেতেও খুব মজা। আমি তো এসেই আগে একটা খেয়ে নিচ্ছি। সকাল তো কী হয়েছে, সকাল সকালই মানে কুল মুখে দিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে সেন্ট্রাল মল, নিউ টাউনের দিকে যেতে যে সেন্ট্রাল মলটা আছে তার সামনেই, যে এটা বড় ঘড়িটা, আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়াল করেছেন এটা। ওই যে দূরে দেখুন উনি বসে আছেন, ওনার ভিডিও আবার আমাকে করতে হবে, তো ওনার কাছে আবার যাচ্ছি। এখানে বসতে কিন্তু খুব ভালোই লাগে, রোদ আছে তার মধ্যে। তারপরে সোজা বাজারে চলে এসেছি, ভিডিও করা হয়ে গেছে, বাজারে চলে এসেছি। এবার এখান থেকে কিছু ফল নেব, আর ওখান থেকে দাদুর থেকেও কিছু নেব। দাদু বলছিল গুড় নিতে, তা আমি বললাম ওই গুড় আমার আর পছন্দ হবে না, কারণ আমি ছোটোবেলায় আমার নিজের দাদু গাছ কাটতো খেজুর গাছ থেকে, অফিস থেকে এসে ছুটির দিনে গাছ কাটতো দাদু। একদিনই রস বের করতে হয়, সেটা এত খাঁটি ছিল, সেই রস খেয়েছি। তো এখন আর মানে খেজুরের গুড় আর মানে বুঝতে পারি যে কোনটা আসল আর কোনটা নকল, ওই জন্য আর সব গুড় আমি নিই না। দেখুন তারপর ওখান থেকে এসে ছাদে চলে এসেছি। ছাদে এসে কী ফুল ফুটেছে তাই দেখি। প্রত্যেক দিন আগে মানে মনের মধ্যে থাকে কী ফুল আছে ছাদে, আজকে কত সুন্দর লাগছে দেখার জন্য, মনটা ছটফট করে। ঘুম ভাঙলেই তাড়াতাড়ি করে চলে আসি।
আর এখানে দেখুন আমার একটা চন্দ্রমল্লিকা গাছ, অনেক ফুল ফুটেছিল, তো এখনও ফুলগুলো আছে কিন্তু একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তা আবার নতুন করে অনেক কুঁড়ি বেরোচ্ছে, তো ওই কুঁড়িগুলো যেন ভালো করে ফুলটা ফোটে, ওই জন্য আমি এই ফুলগুলোকে কেটে দিচ্ছি, কেটে পরিষ্কার করে দিয়ে একটু খাবার দিয়ে দেবো। আজকে দেবো না, কালকে দেবো। এরপরে ছাদে এসেছি, ববি স্কুল থেকে চলে এসছে। ববিকে স্কুল থেকে নিয়ে এসে আজকে জলটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে, যেহেতু কালকে দিইনি, আজকেও না দিলে তাহলে গাছটার প্রবলেম হয়ে যাবে। ওই জন্য ছাদে জল দিচ্ছি। আমি নিচে বারান্দা থেকে পাইপটা টেনে নিয়েছি। এখন ছাদটা বড্ড অগোছালো আছে, সব এলোমেলো হয়ে এদিক ওদিক ছিটিয়ে রয়েছে। মানে ওরা কাজ করছে, মানে বিল্ডিংয়ের কাজ করছে বলে সব এদিক ওদিক করে ছড়ানো ছিটানো। পরে সব গুছিয়ে সুন্দর করে রাখবো, সবগুলো স্ট্যান্ডের উপরে তুলে দেবো, তাহলে ছাদের আর কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন এবার গাছগুলোতে যে জল দেবো, ভেতরে যে কীভাবে ঢুকবো, আজকে সকালবেলা উঠে দেখি ওরা এইদিকে গাছগুলো সরিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এই যে এখানে গাছগুলো দেখছেন, এটা আমি ছোট্ট একটা জায়গার মধ্যে একদিকে পালং শাক আর একদিকে মূলো শাক করেছি। তো মূলো শাক আমি খুব বেশি পছন্দ করি না, ছোটো ছোটো মূলো হচ্ছে, ওটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। খাবো কি খাবো না সেটা পরের কথা, কিন্তু দেখতে তো অনেক ভালো লাগছে, তাই ওগুলো করেছি। এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো আমি খুব শখ করে এখানে মানে করেছি। যারা আপনারা ছাদ বাগান করেন তারা এসবের মর্মটাও বুঝবেন, যে কতটা ভালো লাগে নিজের হাতে একটা গাছ লাগিয়ে সেখান থেকে একটা মানে সেই গাছটা বেঁচে যাওয়া, সেখান থেকে একটা ছোট্ট ফল বেরোনো অনেক বেশি ভালো লাগে। তো ওই জন্য এবার এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো গাছে জল দিয়ে দেবো। আমার ছাদ বাগানের ভিডিও আপনাদের সবার কেমন লাগছে প্লিজ জানাবেন। যদি ভালো লাগে আমি নিশ্চয়ই আরও পরে আরও ভিডিও দেবো। আর আমার ভিউয়ার্সদের বলছি, যারা আমার এই চ্যানেলের মানে সাবস্ক্রাইবার আছেন বা ভিউয়ার্স আছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, যে আপনারা প্লিজ আমার মানে আনসাবস্ক্রাইব করবেন না, কারণ আমার এই চ্যানেলটাতে একটু প্রবলেম হয়েছে বলে আমাকে এই ভিডিওগুলো দিতে হচ্ছে। আপনারা যে ভিডিওগুলো দেখতে বেশি ভালোবাসেন, সেই ভিডিওগুলি আমার আরেকটা যে মেইন চ্যানেলটা আছে, সেই চ্যানেলে আপনারা যাবেন, তাহলে সেখানে দেখতে পাবেন। সেখানেই ঠিক করেছি আমি সব ভিডিওগুলো দেবো, এখানে দেবো কিন্তু এখন দেবো না, কিছুদিন পরে দেবো। এখানে একটু প্রবলেম হয়েছে বলে আমি এখন ওই ভিডিওগুলো দিতে পারছি না। ওই আপনারা যেরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করুন, সেটা আমার প্রথম চ্যানেলটায় দেবো, মৌসুমিস মেকওভার অ্যান্ড বিউটি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে দেবো। যেমন ববি আমাকে হেল্প করছে যে গাছে জল দেওয়ার জন্য, ও সমস্ত কাজেই হেল্প করে, জানি না পরে কি হবে, পরে এরকমই যেন থাকে সেটাই কামনা করি। ও বলছিল আজকে ওর বন্ধু কথা বলেছে, এত কথা বলেছে, ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, ওই জন্য ওর শরীর খারাপ লাগছে। সকালে স্কুল থেকে এসেই খুব মাথা গরম হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, এই গাছে জল দেবো, তারপর আমি এখান থেকে বেরিয়ে পার্লারে যাব। তো তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে যেতে হবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে যে ব্লগটা দেব সেই ব্লগটা প্লিজ দেখবেন, তাহলে একটু প্রবলেমটা সলভ হতে পারে, যেহেতু এই চ্যানেলটা একটু প্রবলেম আছে তাই সলভ হবে। তো ভালো থাকবেন সবাই। ধরতে পারবি না মাছ, এমনি ঢেলে দে। আসিস তুই।